على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين وقال تعالى والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وقال النبي عليه الصلاة والسلام المرء على دين خليله فلينظر أحدكم من يقال मोहतरम दोस्तों बुजुर्गो हज़रत वाला कराची रहमतुल्लाह अलैह मौलवी नसीहतेर आलोचना चलतेছে মানুষের দুনিয়াতে যে জিনিস গ্রহণ করে কোনো জিনিস গ্রহণ করতে তার আনন্দ লাগে ভালো লাগে কোনোটা দেখে দেখে ভালো লাগে দেখতে ভালো লাগে কোনো জিনিস দেখতে খারাপ লাগে কোনো জিনিস শুনতে ভালো লাগে আবার কোনো জিনিস শুনতে খারাপ লাগে কোনো জিনিস নাক দিয়ে গ্রহণ করতে ভালো লাগে ঘ্রাণ আর কোনো ঘ্রাণ খারাপ লাগে ওই রকমভাবে জবান দ্বারা কোনো জিনিস যখন সে চেখে দেখে তো জবানে কোনো জিনিসটা সুস্বাদু মনে হয় স্বাদ লাগে আর কোনো জিনিস তার কাছে স্বাদ লাগে না এটা আবার দুই প্রকার একটা হলো জাহিরি একটা বাতিনি মানুষ কোনো খাবার খায় কোনো খাবারের স্বাদ লাগে কোনো সবার স্বাদ লাগে না এই খাবার দুই প্রকার একটা জাহিরি খাবার বাতিনি খাবার জাহিরি খাবার যেটা হলো দুনিয়াতে আমরা যা গ্রহণ করি সকাল সন্ধ্যা রাতে বিভিন্ন সময় শরীরের প্রয়োজনে যে খাবারটা গ্রহণ করি আর একটা হলো বাতিনি যাকে বলে আত্মার খোরাক এটাও দুই রকম একটা হলো তার খোরাক যে ভালো লাগে আর একটা খারাপ লাগে যত নেকির কাজ যত সওয়াবের কাজ এগুলি সব আত্মার কাছে রুহের কাছে ভালো লাগে আর যত গুনাহ অন্যায় পাপ এগুলি সব আত্মার কাছে খারাপ লাগে নফসের কাছে ভালো লাগে তো আত্মার খোরাক হলো নেকি সওয়াব গুনাহ ছেড়ে দেওয়া অনেক সময় মানুষ গুনাহ করতে অভ্যস্ত হয়ে গেলে গুনাহ ভালো লাগে কিন্তু এই গুনাহ প্রথম ছাড়তে কষ্ট হয় একজনের মদ পান করার অভ্যাস মদ তার কাছে দারুণ ভালো লাগে এমনকি যে মদ তৈরি করে যাকে যেমন আমাদের বাংলাদেশে হয়ে থাকে রস ওইটি পচাইয়ে ওইটি খায় ওটা তাড়ি বলে দেখা যাচ্ছে পোকা ভাসতেছে নড়াচড়া করতেছে এরপর ওটি সেকে ওইটি খাচ্ছে ওর কাছে ভালো লাগতেছে তো যার মধ্যে পোকা হয়ে গেছে দেখতে কত ঘৃণা লাগতেছে কিন্তু ওর কাছে ঘৃণা না ওর কাছে ভালো লাগে কারণ ওই যে অভ্যাস ওর কাছে ওইটা অভ্যাস কিন্তু যখন বুঝে আসবে না রে এটা তো আমার এহকাল পরকাল দুটাই ধ্বংস হবে তখন এই গুনাহ ছাড়তে শুরু করে তো জিগার মোরাহবাদেবীর ঘটনা চলতেছিল যে এক সময় সে মদো মাতাল ছিল মদ পান করা তার ছিল সবচেয়ে প্রিয় একটা কাজ কিন্তু এক সময় যখন আল্লাহ পাক আপন করতে চেয়েছে যে না তোমাকে তো আমি আপন করব তোমার সাথে বন্ধুত্ব করব তখন একজন বান্দা আল্লাহর বন্ধু কিভাবে হয় আল্লাহ যখন ফয়সালা করে যে আমি তো একে বন্ধু বানাবো তো আল্লাহ পাক সে রাস্তা খুলে দেয় রাস্তা দেখায় দেয়
রাস্তার সন্ধানও আল্লাহ দিয়ে দেয়, তখন সে ওই রাস্তার প্রতীক হয়ে এক সময় ওই কুখাদ্য ত্যাগ করে, গুনাহ ত্যাগ করে। তবে গুনাহ ত্যাগ করতে প্রথম কষ্ট হয়, সারা জীবন শালীর সাথে কথা বলা, সবসময় শালীর সাথে কথা বলা অভ্যাস, দুলোভাই শালীর সাথে ঠাট্টা মজাক করে, শালী দুলোভাইয়ের সাথে ঠাট্টা মজাক করে, একে একজনকে বাজারে নিয়ে যায়, কত আলাপ করে। যখন তাদের বলা হয় যে শরীয়তে নাজায়েজ, তখন সে মনে করে যে শরীয়ত একটা সংকীর্ণ করে দেয় মানুষকে। কিন্তু শরীয়তের বিধান তো আল্লাহ পাক দিয়েছে, এই বিধানগুলি সবই তো বান্দার জন্য কল্যাণকর, সীমাহীন কল্যাণকর। আল্লাহ পাকের কোনো হুকুমের মধ্যে বান্দার কোনো খারাপই কিছু নেই, কিন্তু পরিবেশের কারণে, অভ্যাসের কারণে সে এটাকে সে খারাপ মনে করতেছে। কিন্তু যখন বুঝ এসে যায় তখন সেটা আস্তে আস্তে ছাড়তে থাকে, ওই ছাড়তেও একটু কষ্ট লাগে। তবে এই কষ্ট শারীরিক কষ্ট, রুহানি কষ্ট না। এইভাবে যখন সে গুনাহ ছাড়তে 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 এক পর্যায়ে এরকম হয়ে যায় যে গুনাহ তার কাছে, গুনাহ ছাড়া অভ্যাস হয়ে গেছে, গুনাহ ত্যাগ করা অভ্যাস হয়ে গেছে, অভ্যাসে পরিণত হয়ে গেছে এবং গুনাহ ছাড়া এখন সহজ হয়ে গেছে। এইভাবে আবার যখন গুনাহ ছাড়তে থাকে, ছাড়তে ছাড়তে একদিন এরকম আসে যে গুনাহ ছাড়া তার জন্য আনন্দের বস্তু হয়ে গেছে, গুনাহ ছাড়লেই আনন্দ লাগে। তো হযরতরা বলতেছেন যে लज्जत तरके गुनाह, दोस्तों ये ज़िंदगी फिर दोबारा नहीं मिलेगी। ये मज़ा, ये मुजाहदे का मज़ा, ये अल्लाह पर मरने का मज़ा, ये खून आरज़ू करने का मज़ा, हक़ ताला के दरियाए रहमत पे जोश लाने का मज़ा फिर दोबारा नहीं मिलेगा। एक खून आरज़ू पर अल्लाह ताला की रहमत के दरिया में जोश आ जाता है और वो शाबाशी देते हैं और हलावत ईमानी से उसका कल्ब भर देते हैं। फिर खून आरज़ू पर और नज़र की हिफाजत पर अल्लाह ताला हलावत ईमानी देता है। हज़रत बोलें जे बंधुरा आमार, এই জীবন জিতে আর পাবা না, এই স্বাদ, মুজাহাদার স্বাদ, আল্লাহর উপরে মৃত্যুর স্বাদ, নিজের নফসের আশাকে খুন করে নফসের আশাকে প্রত্যাখ্যান করা, এর যে স্বাদ, অর্থাৎ গুনাহ ছাড়ার স্বাদ, আল্লাহ তাআলার এগুলি করলে আল্লাহ তাআলার রহমতের দরিয়ার মধ্যে প্লাবন এসে যায়, এমন এই জোশ আনার স্বাদ এটা দ্বিতীয়বার পাওয়া যাবে না। এই খুন আরজু পার নফসের চাহিদাকে খুন করে ফেলা, নফসের চাহিদাকে প্রত্যাখ্যান করার আল্লাহ পাকের রহমতের দরিয়ার যে ঢেউ আসে এবং সে আল্লাহ পাক তাকে শাবাশি দেয় এবং তার বিনিময়ে আল্লাহ পাক তাকে ঈমানের হালাওয়াত, ঈমানের মাধুর্য দান করে, ঈমানের মিষ্টতা তার দিলের মধ্যে দান করে। প্রত্যেক আশা, নফসের প্রতিটি আশাকে যখন সে পদদলিত করে, নজরের হেফাজত করে, এর কারণে अल्लाह पाक ईमानी स्वाद आस्वादन कराए। जिस शख्स ने एक नज़र बचाई उसको एक हलवाए ईमानी मिला। जे व्यक्ति एक बार तार नजर हेफाजत करलो तो अल्लाह ताके ईमानी हलवा दिल, और जिसने 100 नज़र बचाई और जे 100 बार नजर हेफाजत करलो उसको सुए न हलवाए ईमानी 100 हलवा ईमानी ना मिलेगा। ताके कि अल्लाह 100 ईमानेर हाल मिष्टता दिबेन ना। फिर उसकी दुकान हलवा ईमानी की कितनी बड़ी होगी, तखन तार दुकानटा हालावते ईमानीर कत बड़ो दुकान होबे। समझ लो, बुझे नाओ, हर शख्स के हलवा ईमानी की दुकान अलग अलग है। प्रत्येक व्यक्तिर
ईमानी हलवर दुकान भिन्न। एक आदमी 2-4 निगाह बचा लेता है, एक व्यक्ति एक बार नजर हिफाजत करे, और एक आदमी है जो एक निगाह भी खराब नहीं होने देता। সে তার নিজের চোখের এরকম হিফাজত করছে যে একটা নজরও তার নষ্ট হয় না, খারাপ জায়গায় দৃষ্টি করে না। और दिल से कहता है এবং হৃদয় থেকে কথা বলে, आरज़ुए खून हो या हसरत पामाल हो, अब तो इस दिल को तेरे काबिल बनाना है। আমার নফসের আশা আকাঙ্ক্ষা পদদলিত হবে, আমার আশা আমার আফসোস সব পদদলিত হবে। তো এখন তো আমার দিলকে তোমার যোগ্য বানাইতে হবে। আমার দিলে যত আশা করুক না কেন, আমার দিলে যত আফসোস করিক না কেন, সব আশা আফসোসকে পদদলিত করে এখন এই দিলকে আল্লাহ তোমার যোগ্য বানাইব, যে দিল তোমার হবে। খাজা আজিজুল হাসান রহমতুল্লাহ আলাইহি যখন হাকিমুল মাথানিব রহমতের দরবারে এসে আসার পরে মুজাহাদা আর মেহনত আর রিয়াজাত করে এমন একদিন আসছিল যেদিন তার দিলটা আল্লাহ পাকের লেখার জন্য, আল্লাহর মোলাকাতের জন্য অস্থির। তাই তিনি বলে ফেলেছিলেন, হর তমান্না দিল সে রুখসাত হো গই, अब तो आजा अब तो खलवत हो गई। আর জুয়ে খুন হো, যত আশা আকাঙ্ক্ষা আছে সব খুন হয়ে যাবে, আর সব পদদলিত করে দেব, আর সব প্রত্যাখ্যান করব। ইয়া হাসরাতে পামাল হো, যত আফসোস আকাঙ্ক্ষা সব পদদলিত হবে। সুলতান, হ্যালো, ওয়ালাইকুম সালাম। ওই মজলিস তালিমের যত আছে আজকে মিটিং, ওনাদের সকলকে জানিয়ে দাও কালকে ওই 7টার সময় মাদ্রাসায় মিটিং আছে, আর এই নামকে বলে দাও নাস্তার ব্যবস্থা করতে। ঠিক আছে। যখন এভাবে নফসের চাহিদাকে সে প্রত্যাখ্যান করতে থাকবে, তার নফস যতবার তার কাছে ডিমান্ড করবে, তাকাজা করবে, চাবে যে আমার এইটা করতে দাও, আমি একটু কত সুন্দর নারী যাইতে দেখি না, একটু বলে না তোমাকে দেখতে দেব না, সুদ খেতে মনে চাইতেছে না, খেতে দেব না, ওইরকমভাবে কত গুনাহ করতে মনে চাইতেছে, করতে দেব না। নফসের কত চাহিদা, সব চাহিদাকে আমি খুন করে ফেলবো, তার সমর্থ প্রত্যাখ্যান করব, তার চাহিদাকে পূর্ণ করতে দেব না, এবং যত তার আফসোস এসব পদদলিত করব। এইভাবে যখন মেহনত করতে থাকবে, তখন এমন একদিন আসবে যে দিলটা তখন দিল থেকে গায়রুল্লাহর সব চাহিদা বের হয়ে গেছে, এখন শুধু মাওলার এক চাহিদা। তো এরকম সময় তার জবান দিয়ে বের হয়েছে, হর তমান্না দিল সে রুখসাত হো গই, अब तो आजा अब तो खलवत हो गई। যত আশা আকাঙ্ক্ষা ছিল সব বের হয়ে গেছে, একটাই আমার আশা চাহিদা, সেটা হলো মাওলা তোমার জায়গা, আমার দিল তোমার জায়গায় তুমি এসে যাও। তখন তার দিলটা তৈরি হয়ে যাবে। কিসের কারণে? গুনাহ ছাড়ার কারণে, মুজাহাদ মেহনত করার কারণে একদিন এই দিল থেকে গায়রুল্লাহ বের হয়ে যাবে। তখন ওই গায়রুল্লাহ বের হওয়ার যে একটা মজা, তখন যে এক স্বাদ লাগবে, এই স্বাদ এমন স্বাদ যেটা 1 সেকেন্ড 1 মিনিটের জন্য না, এটা জীবন ভোর থাকবে। আর এর কারণে কিয়ামতের ময়দানে জান্নাতে আল্লাহর লিকা তার মুলাকাত হবে। वल्लाह कसम खा के कहता हूँ उन दोस्तों से जो अख्तर से मोहब्बत और एतमाद रखते हैं। হযরত কারসি রহমতুল্লাহ কসমকে বলতেছি, আমি কসম করে বলতেছি, ওই সমস্ত বন্ধুদের সাথে যারা আমাকে मोहब्बत करो कि ये हम अल्लाह के मंजिल की तरफ सही रास्ते पर ले जा रहा है, যে আমরা সকল আমাদেরকে আল্লাহ পাকের মঞ্জিলের দিকে, আল্লাহ পাকের দরবারে যাওয়া যে রাস্তা, সে রাস্তা করে নিয়ে যাওয়া হচ্ছে। कि हर खून आरजू पर अल्लाह ताला इतनी मिठास, যে প্রত্যেকের নফসের চাহিদাকে প্রত্যাখ্যান করার কারণে যে এমন মিষ্টতা, अपना इतना कुर्ब देगा, अल्लाह पाक एमन नैकट्य दान करबेन कि दुनिया के लैलाओं को क्या हुरू को भी ये याद ना करोगे। যে তখন এমন অবস্থা হবে
যে দুনিয়ার লাইলাকে কি করবা না তুমি কখনো, এবং দুনিয়ার হুরদেরকে কখনো তুমি স্মরণও করবা না। क्योंकि अल्लाह ताला हुरू के खालिक है, कारण জান্নাতে যারা হুর দিবেন এর সৃষ্টিকর্তা কে? আল্লাহ পাক সৃষ্টিকর্তা। और हूर मखलूक है, और जन्नत हूर अल्लाह मखलूक। वो जब अपने कुर्ब की लज्जत देता है तो फिर समझ लो कि दोनों जहां में उसका मिसल नहीं है। সেই খালিক জান্নাত, সেই খালিক হুর, সেই খালিক সৃষ্টিকর্তা আমার আপনার সকলের রব, তিনি যখন তার নৈকট্য দান করবেন, বন্ধুত্ব দান করবেন, তার যে স্বাদ এটা মনে করো উভয় জগতের থেকেই ভালো। এই জন্য কবি বলেন, ও শাহে দো জাহাঁ জিস দিল মে আয়ে, মজে দোনো জাহাঁ সে বড়কে পায়ে। ওই সৃষ্টিকর্তা আমার ওই খালিক যখন ওই খালিক যখন দিলের মধ্যে আসবে, উভয় জগতের স্বাদ আর মজার থেকে বেশি মজা স্বাদ পাবে। কারণ সেই মজা তিনি দান করবেন, স্বয়ং তিনি যখন দিলে আসবে তার দিলটা ওইরকম মজার দরিয়া হয়ে যাবে, মজার দুনিয়া হয়ে যাবে। हाँ, क्योंकि अल्लाह ताला हुरू के खालिक है। हाँ, और अल्लाह पाक के साथ कारो दृष्टांत होते पारे ना, उसका मिसल नहीं है, तार कोनो उदाहरण नहीं। सवाई दीदार इलाही के जो जन्नत में नसीब होगा, जे दीदार इलाही এইটা ছাড়া, এটা হলো সবচেয়ে বড় চাওয়া পাওয়া। तो এটা জান্নাতে পাওয়া যাবে। जिनको अल्लाह ने ये मज़ा दिया, যাকে আল্লাহ পাক এই স্বাদ দিয়েছেন, उनसे पूछो, তার কাছে জিজ্ঞাসা করো জিকিরের মধ্যে কি স্বাদ, তেলাওয়াতের মধ্যে কি মজা, নামাজের মধ্যে কি আনন্দ, আর শেষে তুটে চোখের পানি ফেলার মধ্যে কি একটা মহব্বতের, কি এক শান্তি। এটা যাকে দেওয়া হয়েছে সেই বোঝে, তার কাছে জিজ্ঞাসা করো। शाह फजल रहमान साहब गंज मुरादाबादी का कौल है। शाह फजल रहमान साहब गंज मुरादाबादी अनेक बड़ो बुजुर्ग ছিলেন, जिसे मेरे मुर्शिद शाह अब्दुल गनी साहब रहमतुल्लाह ने सुनाया कि शाह साहेब फरमाते थे, যেটা আমাদের দাদা হজরত বলেছেন শাহ আব্দুল গনি ফুলপুরি रहमतुल्लाह अलैह, শোনাইছেন আমার হজরতকে, বলতেন कि जन्नत में जब हूरे मेरे पास आएगी तो कहोगा कि बीस बैठो मैं तिलावत कर रहा हूँ। जन्नत जब हूर आमार सामने आसबे ताई बोलो भी बसो आमी एकटु तिलावत करे नी। कारण तिलावतेर मध्य जे स्वाद मजा, এই স্বাদ মজা কে দান করেন? আরশের মাওলাই তো দান করেন। সে আরশের মাওলা দেওয়া মজা, তার সামনে তো কোনো মজার স্বাদের তুলনা হয় না। তেলাওয়াতের মধ্যে স্বাদ বুজুর্গান দিন পান, এরা দুনিয়ার কোনো কিছুই তার কাছে ভালো লাগে না। अल्लाह पाकेर कलामेर तिलावत तार काछे सबसे भालो लागे। तुम भी मेरे अल्लाह का कलाम सुनो और तुमरा आमार अल्लाहर कलाम सुनो, अन्यथाय तुम्हारा चले जाओ। बताइए कहाँ ये अल्लाह वाले आशिकाने ज़ात हक, और कहाँ लोग दूसरे जाओ के दिल में लिए हुए हैं। कोथाय ये अल्लाह वाला ना যারা আল্লাহ পাকের আশিক, আর কোথায় দুনিয়াদার, দুনিয়ার স্বাদ গ্রহণকারী মানুষেরা। जो बेशक जायज़ है, दुनिया जो तो अनेक स्वाद जायज़ আছে, लेकिन अल्लाह वालों के इश्क का मकाम कुछ और है। किंतु अल्लाह वालाদের इश्केर मर्यादा एक भिन्न। मगर जायज़ जाओ क्या है জান্নাত की नियामतों, তাহলে জান্নাত জায়েজ স্বাদটা কি, জায়েজ মেজাজটা কি? বলে যে জান্নাতের নিয়ামত, জান্নাতের হুরদের তরফ लोभ करा, सुर पाबो जन्नते। अगर कोई आशिक सूरत हुरू के लालच में नामहरम सूरतों से, हराम लज्जतों से बचता है, यदि कोनो व्यक्ति आशिक হুরদের সৌন্দর্যের आशिक সেই লোভে পড়ে দুনিয়াতে নাজায়েজ গায়ের মহরম মেয়েদের থেকে বেঁচে থাকে, হারাম স্বাদ থেকে বেঁচে থাকে, এ অনেক ভালো। এটাও উদ্দেশ্য মতলব হয়, বায়স আজর সওয়াব হয়, এটাও সওয়াবের কারণ।
लेकिन आशिकान खुदा का मकाम बहुत बुलंद है। किंतु अल्लाहर आशिकদের মর্যাদা ভিন্ন कि वो जन्नत के लालच में नहीं, তারা জান্নাতে লোভী করে না, হুরদের লোভী করে না, তারা শুধু চাই মাওলা রিজাবন্দি। अल्लाह তুমি রাজি থাকলে আর কিছু লাগবে না। अल्लाह के रिजा के लिए, अल्लाह के जात के लिए गुनाहों से बचते हैं। अल्लाह पाकेर दीदारेर जन्य, अल्लाह के राजी करार जन्य गुनाहते बेঁচে থাকে, এটা ভিন্ন জিনিস। और जायज़ ज़ौक़ की तर्जुमानी इस शेर में, दुनिया से मर के जब तुम जन्नत की तरफ जाना, आए आशिका ने सूरत हुरू से लिपट जाना। दुनिया से मर के जब तुम जन्नत की तरफ जाना, दुनियाते मरे जखन मृत्युबरण करे জান্নাতে কি যাইবা, এ হুরদের সৌন্দর্যের আশিক, তারা হুরদের সাথে তুমি তাদের সাথে মিলো, তাদের সাথে জড়িয়ে ধরো। আর যারা আল্লাহ পাকের আশিক, তারা তো আল্লাহ পাকের দিদারের অপেক্ষায়। ये मेरा ही शेर है, मैं हर नज़रा देखाता हूँ। এটা আমার ছন্দ, আমি সব ধরনের জিনিস দেখাই। कि आशिकाনের सूरत का ये मंजर है, যে যারা নাকি सूरतेर आशिक, যারা সৌন্দর্যের आशिक, যারা আকৃতির आशिक, তাদের এই দৃশ্য। और आशिकाना जात हक लाइलाए कायनात के खालिक पर फिदा होते हैं। और যারা আল্লাহ পাকের জাতের आशिक, তারা কি করেন, तो लाइलाए कायनात के खालिक पर फिदा होते हैं। तर दुनियाते যত লাইলা সৃষ্টিকর্তা আছে, যত সৌন্দর্যের সৃষ্টি, যত সুন্দরী তাদের সৃষ্টিকর্তা সে আল্লাহ পরে তার জানকে ফিদা করে। যেমন সাহাবে کرام, তারা দুনিয়ার কোনো সৌন্দর্যতে তাকায় নাই, তাদের নজর শুধু এক আল্লাহর দিকে। এমনকি তারা জিহাদের ময়দানে যখন জান দিতেছে, শত্রুর পক্ষে যখন তীর মারতেছে, তীরের আঘাত খাইতেছে, আর স্বাদ আর মজা লাগতেছে যে ফুস্তু রব্বিল কাবা, বাইতুল রবের কসম, আমি তো কামিয়াব হয়ে গেছি। তাদের জানটা দিতে গেলে এটিতে আনন্দ লাগতো, আল্লাহর জন্য জান দিয়ে দিচ্ছি, এটা আনন্দ লাগতো। আর যখনই একটা জান দিতেছে, একাধিক জান দিতে পারতেছে না, তার জন্য আফসোস আর কাঁদতেছে। আর কাফের বেদিন মনে করতেছে যে মৃত্যুর ভয়ে কাঁদতেছে। যখন বাদশার কাছে নিয়ে যাওয়া হলো, যখন বাদশা জিজ্ঞাসা করছে তুমি কাঁদতেছো কেন, বলে কাঁদতেছি আমাকে মৃত্যুদণ্ড দেবা এজন্যই না, আমি কাঁদতেছি এজন্যে যে আমার মাওলা আমাকে একটা জান দিয়েছে, আমি মাওলার জন্য শুধু একটা জান দিচ্ছি। আমাকে যদি আল্লাহ পাকের হাজারো জান দিতেন, আর এক একটা করে আল্লাহর জন্য জান দিতে পারতাম, তো আরও আনন্দ পাইতাম। এই জন্য শুধু আমি একা জান দিব, একটাই জান, এই জন্য আফসোসে কাঁদতেছি। তখন বাদশার চেতনা ফিরেছে। ওইরকমভাবে আল্লামা ধানেশ্বরী রহমতুল্লাহ আলাইহি যখন তাদেরকে জানিয়ে দেওয়া হলো আগামীকাল তোমাদের ফাঁসি দেওয়া হবে, তখন তিনি তার বন্ধু জেলখানায় কি আনন্দ, কি উল্লাস, আগামীকাল মাওলার সাথে সাক্ষাৎ হবে, আগামীকাল আল্লাহর সাথে সাক্ষাৎ হবে। এই আনন্দ করতেছে, ওরা দেখতে আসছে, দেখে আনন্দ করছে। আরে মোল্লা তোমরা আনন্দ করতেছে, হ্যাঁ আগামীকাল ফাঁসি হবে, এটা শুনে খুব আনন্দ লাগতেছে যে আল্লাহর সাথে আমাদের মোলাকাত হবে। এটা যখন জানাইছে তাদের উপরে, তা বলছে আরে মৌলবী যেভাবে আনন্দ করবে, আনন্দ করতে দেওয়া যাবে না। পরের দিন তাদেরকে শোনায় দেওয়া হলো যে তোমাদের খালাস দেওয়া হয়েছে। যখন জেলখানায় ঢুকেছিলেন তখন দাড়ি চুল একেবারে কালো ছিল, একেবারে যুবক। এরপরে জেলখানা যখন বেরোচ্ছে তার দাড়ি চুল সব সাদা হয়ে গেছে, এই অবস্থায় বেরোচ্ছে। তো যখনই শোনায় দেওয়া হলো যে তোমাদেরকে ওইরকম মৌলবী যে ফাঁসিতে তোমরা খুব খুশি আনন্দ করতেছ, ওই ফাঁসি তোমাদের দেওয়া হবে না, তখন ওই সময় জবানতে বের হয়েছিল রিহাই হতে হতে রাহ গই হায়, যে আমাদের রেহাই হয়ে যেতেছিল, আমাদের খালাস হয়ে যাচ্ছিল, খালাস হতে হতে হলো না। তারা মনে করতেছিলেন মৃত্যুদণ্ড দিলে ফাঁসি হলেই খালাস হয়ে যেত। তারা মনে করতেছিল ফাঁসি হলেই তো আল্লাহর সাথে সাক্ষাৎ করতে পারতাম। হায় রে, আল্লাহর সাথে সাক্ষাৎ করার সুযোগ দিল না, তাই জবান দিয়ে বের হয়ে গেল যে হায় রেহাই হতে হতে রাহ গই, যে খালাসি হতে হতে আর খালাসি হলো না। তাদের কাছে জেল হতে বলা বেরোনে খালাসি না, তাদের কাছে খালাসি হলো যে আল্লাহ আমি মৃত্যুদণ্ড দাও। এই ছিল তাদের কাছে মৃত্যু কত। যেহেতু হাদিসে পাকের মধ্যে আছে
আল মাউতু তুহফাতুল মুমিন, মৃত্যু হলো ঈমানওয়ালাদের জন্য উপঢৌকন। এই কারণেই তো যখন থেকে ফাঁসি দেওয়া হলো, ফাঁসি দেওয়া হবে, আনন্দ উৎসব করতেছে। কত তাকে তার শোনায়, তার পিতা মাতা কাছে যাওয়া হয়েছে যে তোমরা একটু প্রাণ ভিক্ষা চাও। না না, আমি প্রাণ ভিক্ষা চাবো না, আমার ছেলে আল্লাহর জন্য জান দিচ্ছি। তখন তাকে বলা হয়েছে মুসলিম অ্যাডভোকেট বলে কলকাতায় যে তুমি প্রাণ ভিক্ষা চাও। না না, প্রাণ ভিক্ষা চাবো না। প্রাণ ভিক্ষা চাবে কেন? ওইদিকে মোহাম্মদ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আলিমুদ্দিনকে স্বপ্ন দেখাইতেছে যে আলিমুদ্দিন, তোমার জন্যে জেলখানার গেটে অপেক্ষা করতেছি আমি। হজরতে আবু বকর সিদ্দিক, হজরত উমর ফারুক, হজরত উসমান গনি, হজরত আলী, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আলিমুদ্দিন, আমরা 5জন তোমার জন্য জেলখানায় অপেক্ষা করতেছি। ওই সময় যে তার কত আনন্দ, যে তাড়াতাড়ি ফাঁসিটা হতে পারলেই না নবীজির সাথে সাক্ষাৎ হবে, যে কারণে তার পিতামাতার কাছে গেছে। পিতামাতাও রাজি হয় না, না আমার ছেলে আল্লাহর জন্য জানতেছে, ফাঁসি হয়ে গেছে। তো ফাঁসি হয়ে যাওয়া মানেই তো রঙ্গিলা রসুল লিখছিল তার বিরুদ্ধে, যে এই বইটা যে নবীজির বিরুদ্ধে লিখেছিল, আর এইটা যে লাইব্রেরির মালিক এটা ছাপাইছিল, সেই মালিককে আর আশিক রসুল তাকে কী করছে, মারছিল। এবং সে বলছে আমার কাজ যা করার দ্বারা করেছি, তোমাদের যা ইচ্ছা, জেলখানা থেকে পুলিশ ধরে নিয়ে জেলখানায় ফাঁসি হয়ে যাবে। সে যদি বলে এমন কথা বলেছিল আমি সহ্য করতে পারি নাই, যে কারণে আমি করে ফেলেছি, তাহলে তাকে আর মৃত্যুদণ্ড দেয় না। সমস্ত অ্যাডভোকেটটা এক পায়ে খাড়া হয়েছে কলকাতার আদালতে। যদি কোনো রকম সে বলে যে প্রাণ ভিক্ষা চায়, কোনো চাবে না, কারণ তো নবীজি অপেক্ষা করতেছে। রাত্রে স্বপ্ন দেখাচ্ছে যে আলিমুদ্দিন, তোমার জন্যে জেলখানা গেটে আমরা অপেক্ষায় আছি। এমন স্বপ্ন দেখার পরে তো সে তো পাগল পারা হয়ে যাবে দুনিয়াতে যাওয়ার জন্যে। তখন মৃত্যু তার কাছে কত মজার আনন্দর হয়ে যায়। হ্যাঁ, এটা তখন সে আল্লাহ পাকের দিদারের জন্য অপেক্ষা করে। সে কিন্তু লাইলাদের পিছনে না, সে কিন্তু জান্নাতের হুরদের জন্য না, আমার মাওলার দিদার হবে, সেই দিদারের জন্য যাবে। তো দুনিয়াতে এখানে বলতেছে যে ये समझ लो कि हर लैला का डिज़ाइन अलग है, हर लैला का नमक अलग है। तो ऐ लैलाओं का डिज़ाइन ऊपर मरने वालों, আজওয়ালা কারসারি বলতেছেন দুনিয়াতে এক একজনের পিছনে পড়ে, এক একজনের প্রেমে পড়ে যায়। এক নারীর অমুক এক নারীর পরে প্রেম, অমুক আর এক নারীর প্রেমে পড়ে যায়। বলে আল্লাহ পাক হযরতওয়ালা বলতেছেন দুনিয়াতে প্রত্যেক লাইলার ডিজাইন ভিন্ন, এক একজনের এক এক ডিজাইন। তো দুনিয়াতে যারা নাকি লাইলাদের ডিজাইনের পিছনে পড়ে যায়, जो सारे आलम को हजरत आदम अलैहिस्सलाम से लेकर क़यामत तक डिज़ाइन दे रहा है, তাহলে যে আল্লাহ হজরত আদম আলাইহিসসালাম থেকে নিয়ে আজ পর্যন্ত যত সৌন্দর্যের ডিজাইন দিয়েছে, সুন্দরের ডিজাইন দিয়েছেন, এর সব সৃষ্টি করতে এক আল্লাহ। তাহলে যে আল্লাহ এত ডিজাইন দিতে পারে, এত আকৃতি দিতে পারে, এত চেহারা দিতে পারে, এত সৌন্দর্য দিতে পারে, তো সেই মাওলা পাকের খাজানায় কি পরিমাণ ডিজাইন রয়ে গেছে। সেই ডিজাইনার যিনি ডিজাইন দিয়েছেন, সেই ডিজাইনার যদি তোমাদের দিলের মধ্যে এসে যায়, तो तुम एक लैला नहीं सारा आलम के लैलाओं के डिज़ाइन को पा जाओगे। তখন তুমি এক লাইলা না, সারা পৃথিবীর সমস্ত লাইলাদের ডিজাইন তুমি একাই পেয়ে যাবা, তুমি আল্লাহকে যখন পেয়ে যাবা। क्योंकि डिज़ाइनर में लैला कारी की सनातकारी मौजूद है। কারণ যিনি ডিজাইনার তার মধ্যে তো সমস্ত দুনিয়ার লাইলাদের সব কিছু বানানোর কারিগর্য তার মধ্যে আসে, সেই ক্ষমতার মধ্যে আসে। क्या कहीं दोस्तों मेरे पास अल्फाज नहीं हैं, क्या कहीं दोस्तों मेरे पास अल्फाज नहीं है कि मैं अल्लाह की मोहब्बत, लज्जत और क़ुर्ब के मकाम को बयान कर सकूँ।
হযরত রাহমাতুল্লাহ এক পর্যায়ে বলেছেন, বন্ধুরা আমার, আমি ভাষা পাচ্ছি না, আমার দিলের মধ্যে যে পরিমাণ মাওলা পাকের মহব্বতের উতলে উঠতেছে, এই যে ভাষাতে প্রকাশ করবে, এই ভাষা আমি আল্লাহর মহব্বত, আল্লাহ পাকের সাথ, আল্লাহ পাকের নৈকট্য, এর মর্যাদা যে বয়ান করব, এই শব্দ আমি পাইতেছি না। लेकिन जो कुछ अर्ज करता हूँ कि जा कुछ बोलते उसको भी गनीमत समझो, एटा गनीमत मने करो। और जो लोग दुनियावी लैलाओं के मुख्तलिफ डिज़ाइन के चक्कर में हैं, और जरा दुनियार विभिन्न सुंदरीদের विभिन्न डिजाइनर चक्करे पड़े रहे, तो उनकी परेशानी का भी आजब आलम है। तो भाई तादेर परेशानी दुश्चिंतार आश्चर्य जगत, क्योंकि दिल तो एक ही है, तो दिल तो एक डिज़ाइन को देखा और हाय हाय क्या, एक डिज़ाइन की देख से हाय हाय कर से काश मिल जाते हाय पाइतम, दूसरे डिज़ाइन को देखा डिज़ाइन में से और हाय हाय क्या शिकर हाय कर से सारे को सारी जिंदगी हाय हाय करते रहो, सारा जीवन हाय हाय करते थको। जालिमो, ए जालिमरा, काश काश करते रहो और दिल पास पास होता रहे, दुनिया हाय हाय करते थको और तके बोले काश, और दिल के पास पास खन खन करते थको, हाय हाय छोड़ो, अरे दुनिया मुझसे सुंदर पिछने चले हाय हाय छेड़े दाओ, और जिसको दिख कर हाय हाय कर रहे हो जाके देखे हाय करतेसो, जिस डिज़ाइन को दिख कर तुम हैरान हो, सरगर्दा और परेशान हो, और जो डिज़ाइन के देखी तुम्हें हतभम्ब, तुम परेशान, तुम्हें भवगारी घिरे बेड़ाइतेছো, उसका डिजाइनर तलाश करो, সেই ডিজাইন যিনি দিয়েছেন সেই ডিজাইন দাতাকে तलाश करो, সেই মাওলাকে तलाश करो, वो यही दुनिया में मिल जाएगा, এই দুনিয়াতেই থেকে পাওয়া যাবে। कैसे? अल्लाह के पास जाओ, अल्लाह কাছে যাও, সে আল্লাহকে পেয়ে যাবে, उनसे अल्लाह की मोहब्बत सीखो, তার কাছে আল্লাহর मोहब्बत सीखो। হাকিমুল উম্মাহ থানভী রাহমাতুল্লাহ আলাইহি চমৎকার কথা বলেছেন। হাকিমুল উম্মাহ থানভী রাহমাতুল্লাহ বলেন, অভিজ্ঞতায় জানা যায় যে সৎসঙ্গ দিনের সব কিছুর মূল। সৎসঙ্গ, নেক সোহবাত, এটা হলো দিনের সব কিছুর মূল, দিনের স্বরূপ, দিনের মধুরতা ও দিনের শক্তি লাভের যত মাধ্যম রয়েছে তার মধ্যে সর্বাধিক বড় মাধ্যম সৎলোকের সাহচর্য। কে বলতেছে? হাকিমুল থানভী বলতেছে, হায়াতুল মুসলিমিনের ৬২ নম্বর পৃষ্ঠায়। কোন হাদিসের ব্যাখ্যায় হযরত আবু রাযী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, যাকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বলেন, ইনি আসহাবে সুফার একজন সাহাবী ছিলেন, তিনি বলেন, আমি কি তোমাকে আলা আদুল্লুকা আলা মিলাকে হাদাল আমর, আমি কি তোমাকে এমন কথা বলবো না যা এই দিনের ভিত্তি, তুসিবু বি খায়রাদ দুনিয়া ওয়াল আখিরা, যার দ্বারা তুমি দুনিয়া ও আখিরাতের কল্যাণ লাভ করতে পারবে, সেটা হলো আলাইকা বিমাজালিসি আহলি যিকর ওয়া ইযা খালাউতা ফাহারিক লিসানাকা বিযিকরিল্লাহ মাসতাতা ওয়া আহিব্বা ফিল্লাহ ওয়া আবগু ফিল্লাহ। সেটা হলো আল্লাহওয়ালাদের মজলিসে তোমার জন্য অবধারিত। আল্লাহওয়ালাদের মজলিসকে মজবুতভাবে অবলম্বন করবে, আর যখন তুমি একা থাকবে, নির্জনে থাকবে, তখন তোমার যতদূর সম্ভব আল্লাহর জিকির দ্বারা নিজের জিহ্বাকে গতিশীল রাখবে। ফাহারিক লিসানাকা, তোমার জবান দ্বারা আল্লাহর জিকির, তোমার জবান দিয়ে আল্লাহর জিকির দ্বারা জবানকে নাড়াচাড়া করবে, আর তার সবসময় জিকিরুল্লাহ, যেহেতু সব কিছুর মূলে জিকির। ওয়াকিমিস সালাতা লিযিকরি, আল্লাহর জিকিরের জন্য স্মরণ জন্য নামাজ কাম করো। এই জন্য যে নামাজ জন্য আহ্বান করা হয়েছে সেটা জিকির আর জিকির, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আবার শেষেও লা ইলাহা ইল্লাল্লাহ, শেষেও আল্লাহ। ইকামতের শুরু আল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, শেষেও এরকম আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ, শেষেও আল্লাহ। আবার নামাজ শুরু করবে আল্লাহু আকবার, নামাজ শুরু হয়ে গেছে,
শুরুতেও আল্লাহ, আবার শেষে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, শেষেও আল্লাহ। এই নামাজের শুরু শেষ, নামাজের আহ্বান তাওস্তাদের শুরু শেষ শুধু মাওলা, শুধু মাওলার জন্যে। এই জন্য বলে আকিমিস সালাতা লিযিকরি, আকিমিস সালাতা লিযিকরি, আমার জিকিরের স্মরণ যে নামাজ কায়েম করে। বান্দা নামাজ পড়বে আল্লাহর জন্য, সব কিছু করবে আল্লাহর জন্য, শুধু আল্লাহর জন্যে। তাহলে মেরে মহতাম দোস্তার বুজুর্গ, এই আল্লাহর জন্যেই তো, আল্লাহ পাকের নামের জন্যেই তো বেশি নবীজি গুরুত্ব দিয়েছেন, যে কারণে কোরআনের 9 জায়গায় বেশি বেশি জিকির করো, বেশি বেশি জিকির করো। তো বলতেছেন যে যখন আল্লাহদের মজলিস পাবা, সেখানে অবশ্যই নিজেকে শরীক করবা। আর যখন একা থাকবা তখন কেউ নাই, যতদূর সম্ভব আল্লাহর জিকিরকে তোমার দিল, তোমার জবানকে গতিশীল রাখবে। আর যদি কাউকে মহব্বত করো, আল্লাহর জন্যই মহব্বত করবা। এবং কারো প্রতি বিদ্বেষ পোষণ করতে হয়, সেটা আল্লাহর জন্যই হয়, তোমার ব্যক্তিগত কারণে না। আমরা তো ব্যক্তিগত কারণেই বেশি মানুষেতে বিদ্বেষী ভাব, রাগ হয়ে যায়, কিন্তু হবে দুনিয়ার জন্য, আল্লাহর জন্য, দুনিয়ার জন্য না। নবীজি করছে দুনিয়ার ইকম তার প্রতি তার কাউকে রাগ করেন নাই, যা কিছু করেছেন আল্লাহর জন্য করেছেন। তো এই যে আল্লাহওয়ালাদের মজলিস, তা স্থানই বলতেছেন বাইহাকি শরীফের সোহাব ইমানে হাদিস বলছে, অভিজ্ঞতাও জানা যায় যে সৎসঙ্গ দিনের সব কিছুর মূল। দিনের স্বরূপ, দিনের মধুরতা ও দিনের শক্তি লাভের যত মাধ্যম রয়েছে, তার মধ্যে সর্বাধিক বড় মাধ্যম সৎলোকের সাহায্য। এই জন্যই তো হযরত ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি মৃত্যু কয়েকদিন আগে 12 তারিখে ইন্তেকাল করলেন। 8 তারিখের সকালবার ঘটনা, হযরত মাওলানা আবুল হাসান আলী নাদভী রহমতুল্লাহ ডাকলেন। ডাকতেছেন কোথায়? নাই, তিনি চৌরাস্তার দিকে সন্ধ্যাবেলা আসার পরও হযরত আপনাকে স্মরণ করতেছেন। তাড়াতাড়ি দৌড়ে হযরত ইলিয়াস রহমতুল্লাহর কাছে চলে গেলেন। তখন জোরে কথা বলার মতো নাই, তো ওনার মুখের কাছে কানটা পেতে দিলেন এরকম করে, আস্তে আস্তে বলতেছে। হযরত ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি দুটি কথা বললেন। একটা বললেন যে সাথীদেরকে বলে দেবা বেশি বেশি জিকির করে দেন। আর একটা কথা বলে দিলেন যে রায়পুরি, আব্দুল কাদের রায়পুরীর খানকায় যেন বেশি বেশি যায়। তবলিগের বাণী, তবলিগের প্রতিষ্ঠাতা, তিনি কি বলতেছেন? মৃত্যুর 4 দিন আগে মৃত্যুবরণ করলেন 12ই জুলাই। হ্যাঁ, 12টার পরে 13 জুলাই হয়ে গেছিল 1944 সালে 13ই জুলাই যিনি মারা গেছিলেন। আর 8 তারিখের কথা হইতে সকালবেলায়। তো জীবনের শেষ মুহূর্তে বেশি বেশি জিকির করবা আর আল্লাহওয়ালাদের মজলিসে যাবা। তাই বলতেছে থানিব রহমাতুল্লাহ আলাইহি যে এইটা হলো সবচেয়ে শক্তিশালী মাধ্যম দিনের পরে টিকে থাকা। এই কারণটা যারা চিল্লা দিয়ে আসে, যদি আমলে জুড়ে না থাকে কী হয়ে যায়? আবার যাতাই হয়ে যায়। 5 কাজ জুড়ে থাকে, নেক্সট সোহবতে থাকে, তখন তাদের তারা গতিশীল থাকে। এবং যাতে শয়তান তাদের ধোকায় না ফেলতে পারে, শয়তান তার মধ্যে অহংকার সৃষ্টি না করতে পারে, শয়তান তাকে হিরোর থেকে জিরো না বানায় দেয়, সেই জন্যই বলছে আল্লাহওয়ালাদের সোহবতে যাই বা বেশি বেশি জিকির করবা। তাহলে অর্থাৎ আদিয়া মাসুনা বিভিন্ন সময় দোয়া আছে, দোয়া পড়া, সকাল সন্ধ্যার আমলগুলি, এগুলি 3 তসবিহ, এগুলি যা দেওয়া আছে এগুলি যখন করবে, তো জিকির যখন করবে দিল শক্তিশালী থাকবে। তো বলতেছে এগুলি কোথায় পাওয়া যাবে? তাই বলতেছে আল্লাহওয়ালোं পাশ যাও, আল্লাহওয়াদের কাছে যাও। 4 दिन उन लैलाओं से सिर्फ सर्फ नज़र करना पड़ेगा। কিছুদিন 40 दिन গায়রুল্লাহ থেকে দূরে, বাইরে যাবে না, বাইরের পরিবেশতে সম্পূর্ণ এমন এক নুরানি পরিবেশ থাকবে, রূহ শক্তিশালী হবে। তখন রূহ নফসের সাথে মোকাবেলার মতন ও শক্তি অর্জন করে যাবে।
लेकिन फिर गुनाह के तरक से दिल में ऐसी हलावतें ऐसी मिठास मिलेगी, एरपर गुनाह छाड़ले एत मजार स्वाद लागबे कि तमाम लाइलाओं को भूल जाओगे। तखन समस्त दुनियार सब लाइलाके भूले जाबे, आल्लाहर गुनाहते बासार छान आनंद पावे। अल्लाहर पूर्वे जब वो खालिक लाइला कायनात दिल में अपनी तजलियात खास से मुतजल्ला होगा, যখন সেই লাইলা সৃষ্টিকর্তা আল্লাহ পাক সমস্ত কায়নাত সৃষ্টিকর্তা যখন তার দিলের মধ্যে মুতাজাল্লা হবে, আসীন গ্রহণ করবে, তো आलम गायब बराए नाम आलम गायब रहेगा। তখন অদৃশ্য জগৎ সে নামকে অস্ত হয়ে যাবে, তার কাছে দৃশ্য জগতের মতো হয়ে যাবে, এরকম দেখতে পারবে। और उस मौला का कुर्ब खास दिल में महसूस करेगा, अल्लाह के विशेष निकट अंतर मध्य अनुभव करते থাকবে। फिर आलम ही कुछ और होगा, তখন তার কাছে জগৎটাই ভিন্ন হয়ে যাবে। फिर इंशाअल्लाह अब अल्लाह का कल्ब अल्लाह का आपका कल्ब अल्लाह से मस्त रहेगा। एरपर सार्वक्षणिक अपना दिलटा अल्लाह फाकेर मोहब्बते मुझे थकबे, माताल थकबे। बीवी का भी हक अदा करोगे, बीबीर हक अदाय करबा, लेकिन अल्लाह का हुकुम समझकर तबे सेटा करो, आल्लाहर हुकुम मने करे तखन बीबीर हक अदाय करबे। बीबी के हक के কোনো রকম ত্রুটি করবে না। जब आज़ान हो जाएगी तो उस वक्त कहोगे, जब आज़ान हो जाए तखन बोलबा मेरी मौला मेरी लैला, अब मैं मौला के हुजूर में जा रहा हूँ। ए आमार लैला এখন তো আল্লাহর मौलाके नैकट्य तार दरबारे जाइतेছি। जान दे सकता हो ईमान नहीं दे सकता, जान दीते पारी ईमान दीते पारी ना। জামাত से नामाज अदा करबो, नामाज अदा आदाय करबो, आमी तबे जमात त्याग करते पारबो ना। तो जिन लोगों ने अल्लाह ताला को तलाश कर लिया, जब अल्लाह की तलाश कर से और मौला को अपने दिल में पा लिया और अल्लाह के दिल में पेशें जो सारे आलम के लैलाओं के डिज़ाइनर को पा गए, से समस्त जगतेर सब डिज़ाइन की पे गेছেন, सारे आलम के मिठासियों को पास चाशनी और मिठास देने वाले को पा गए। सारा दुनिया जो तो मिष्टता दें तो ताकि তিনি পেয়ে গেছেন বা বখশন্দায় শিরিন কায়নাত को पा गए, যিনি সমস্ত মাধুর্য দিয়ে থাকেন তাকে পেয়ে গেছেন। तो फिर समझ लो वो यही कहते हैं, तो मने करो सेटाई बोलते से जो मौला रूमी ने फरमाते, आए दिल ई शकर खस्तार या आके शकर साजाद। अल्लाह को शकर